হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো গিয়ে আমরা ছোট থেকে অনেক সময় জানছি যে পার্ট টাইম জব হিসেবে আমরা অনেকজন যে ফ্লেক্সি শুরু করে। তো অ্যাকচুয়ালি কি ফ্লেক্সি প্রফিটেবল আর কিভাবে টাকা ইনকাম করা যায়? তো আমি ফ্লেক্সি স্টার্ট করছি 2-3 মাস হয়েছে। আর এই যে থাম্বনেলের যে এই গাছটা দেখছেন, আমি যে কপার কিনছিলাম, তো ওইটা যেহেতু ফালাই রাখছি, তো ওইটাতে একটু মজা করলাম। বা আমার ইচ্ছা ছিল একটা ডেকোরেট করব মিনিট কাটের অথবা ইন্ডি কাটের, কারণ মার্কেটিং বোঝানো দরকার। তো এটা আমি বানাইছি, এটা একটা বনসাই ট্রি বানাইছি। এই যে এটা গোড়া, এই যে এটা আমি মানে এটা 50 গ্রাম তামা আছে এইখানে, আর টোটাল হয়তো 100 হয়। তো ফার্স্টে যদি আমি একটা গাইডলাইন দিই, আমার স্টোরিটা হয়তো ব্লগে আমি বলেই দিছি আগে, আমি অ্যাকচুয়ালি একটা গাইডলাইন দিই সোজা, এটা একটা গাইডলাইন। তো ফার্স্টে আপনি যে কোনো ফ্লেক্সির দোকানে যাবেন, তো যে আপনি একটা নাম্বার কালেক্ট করবেন, প্রতিটা সিমের একটা করে এসআর থাকে। তো এসআরদের অ্যাপ্রোচ করবেন, তো ওনারা আপনাদেরকে সিম দিবে, যে আপনার নামে রেজিস্টার থাকবে অথবা কোম্পানি নামে রেজিস্টার থাকবে। তো ওইগুলোতে তারা আবার প্রতিদিন লোড করে দিয়ে যাবে, তো ওইটা আপনি ফ্লেক্সি করতে পারবেন। তো ইনকাম যেই জিনিসটা আগে বলি, যে 1028 টাকা করে এটা ফিক্সড। যখন আপনি 1000 টাকা লোড করবেন, তখন আপনাকে 1028 টাকা লোড করে দিবে। এরপর আপনি তখন ইনকাম করে ফেললেন। এরপর যদি আপনি 29 টাকা 39 টাকার নিচে, 49 টাকার নিচে কোনো কমিশন দিবে না। এর উপরে যদি কোনো অফার দেন, তাহলে 1 থেকে 100 টাকা পর্যন্ত আপনি অফার পাইতে পারেন। এটা গ্রামীণ, বাংলা লিঙ্ক অথবা যে কোনো সিমেই থাকে, এগুলো হচ্ছে এক্সট্রা কমিশন। তো আমি আমার হিসাবে মানে আমার যে নলেজ ব্যবসা সম্পর্কে, তো 1,100 টাকা পর্যন্ত কামানো যায় যদি আপনি বুঝেন ব্যবসা, আর যদি কাস্টমারের নেটওয়ার্ক আপনি বুঝেন। তো আমি ফার্স্টে অ্যাপ্রোচ করি বাংলা লিঙ্কের একজনের থাকে। তো উনি বলেন যে আজকে পরের দিন সিম দিবে। তো ওইখানে আমি সিম কিনি 500 টাকা দিয়ে, আর 200 টাকা রিচার্জ করি। এই শুরু বাংলা লিঙ্কেরটা। এরপরে গ্রামীণের যেই এসআর, তো ওনাকে অ্যাপ্রোচ করার পর, তো উনি আমার আইডিয়ার বাইরে চলে যায়। উনি যে ডিরেক্ট বলে 2000 টাকা আপনার একটা সিমের দাম, আর আপনার ব্যালেন্সে 400-500 টাকা সবসময় থাকা দরকার। তো উনি বলেন দোকানে আসবে, পরে কথা বলবে। তো আমার দোকানে এসে একটু দেখে যে দোকানের পরিবেশ, আর আমি কি অ্যাকচুয়ালি দোকান চালাবো নাকি। তো সব কিছু দেখার পর উনি কনফার্ম করে যে আচ্ছা ঠিক আছে সিম দিব। তো ওইখানে আমি 1500 টাকাতে সিম কিনি, 500 টাকা রিচার্জ করি, 2000। তো টোটাল 2500 টাকা খরচ হয়। আর একটা বাটন মোবাইল কিনি, যেটা। তো এইটা অ্যাকচুয়ালি আমি ফ্লেক্সের জন্য কিনছিলাম, কিন্তু আমি এটাও ইজি করে দিতেছি, কারণ সবার কাছে স্মার্টফোন আছে। তো আপনার মোবাইলও কেনার দরকার নেই, স্মার্টফোন দিয়ে এনাফ। একটা স্মার্টফোন দিয়ে, আর আপনার সিম ইনস্টল করার দরকারও নেই। একটা স্মার্টফোন দিয়ে আপনি 4টা বা 5টা সিমের বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নেই, খালি আপনার সিম থাকলেই হলো। কিন্তু আমি রবি আর এয়ারটেল সিম অ্যাপ্রোচ করছি, তো ওইগুলার দাম পড়ে 1000 টাকা করে। তো ওইগুলো আমি এখনও পাই নাই, যদি অ্যাপ্রোচ করছিলাম। এরপর আপনি বিকাশ নগদ, ওইটা আলাদা হিসাব। আমি শুধু ফ্লেক্সিটটা বলছি, যেটা আমি জানি। তো এরপর আমি একটা রেশিও বানাই আমার কাস্টমারের যে চাহিদা। আমার কাছে বর্তমানে প্রতিটা সিমের, এখানে যে আমি ট্রিটা বানাইছি, এখানে প্রতিটা সিমের এমবি কাট আছে, মিনিট কাটও আমি রাখি বাই চান্স। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ক্যাটাগরাইজ করি, যদি আমার 10টা ফ্লেক্সের কাস্টমার আসে, এর ভিতরে 5টা হলো গ্রামীণ ফোনের, আর 3টা বাংলা লিঙ্ক, আর একটা রবি, একটা এয়ারটেল, সোজা হিসাব। তো আমি যদি বলি যে 10,000 টাকা আপনি একটা ফ্লেক্সির বিজনেস শুরু করতে পারেন প্রপার। এখন আপনার প্লেস, আমি যেই প্লেসে আছি, তো এই প্লেস আসলে খুবই ডিসঅ্যাডভান্টেজ আমার। কিন্তু মেইন রোডের আপনি যেই কোনো একটা দোকানে অ্যাপ্রোচ করেন, অথবা এলাকায় থাকে না 2-3টা পরিচিত দোকান থাকে, একটা ছোট্ট একটা প্লাস্টিকের টেবিল বসাইবেন। যেমনি সিম বিক্রি করে ওই রকমের দরকার নেই, একটা জেন্টাল, যেটাকে ভদ্রভাবে দোকানের সামনে যদি বসতে পারেন, তো বসে থাকবেন। লাগলে আপনি ওনাকে অ্যাপ্রোচও করতে পারেন। যদি আপনার সেলস ভালো হয়, ডেইলি 5,000 টাকা যদি সেল করতে পারেন, তাহলে আপনি ডেইলি 100 টাকা করে, আপনি যদি 4 জনে, তাও আপনার কোনো লস নেই। তো আপনি এরকম একটা প্লেস দেখবেন, তো ওইটা টোটাল ফ্রি। আর যদি সিম, আমার হিসাবে সিমে আপনার টোটাল খরচ হবে প্রায় 4 থেকে 4,500 টাকা সিমে।
আর আপনি যদি ব্যালেন্স 5,000 টাকা ভরেন, সাপোজ ধরেন সিম কিনতে 5,000 টাকা খরচ আর 5,000 টাকা আপনি ব্যালেন্স ভরবেন, এর মধ্যে আপনি ধরেন 3,000 টাকা ভরবেন গ্রামীণ, আর 1,000 টাকা বাংলা লিঙ্ক, আর 500 রবি অথবা এয়ারটেলে ভরে ফেলেন, শেষ। তো এরপর যদি আপনার কাস্টমার চাপ ওইরকম হয় তাহলে আপনি ওইরকম হিসাব করবেন। কিন্তু এই 10,000 টাকা কিন্তু আপনি 4টা সিমের মালিক হয়ে গেলেন আর রিটেলার হয়ে গেলেন। আপনাকে সবাই আপনাকে এসআররা ব্যানার দিবে এবং মার্কেটিংয়ে যা যা দরকার তারা দিবে, এবং বাকি উপরে ডিপেন্ড করে সেলসের উপরে। আর মিনিট কাট এমবি কাট যাই বিক্রি করেন ওইটাতে 1 টাকা করে প্রফিট। অনেক কম শোনা গেলেও আপনার এই প্রফিটটা অনেক বেশি যদি আপনার সেলস ভালো থাকে আর যদি রেগুলার সেল করতে পারেন। আর অফারের কাস্টমার অনেক, অফারে কোনো কাস্টমারের অভাব নেই, কারণ এখন আমি ভাবছিলাম যে সবাই তো মিনিট 30 টাকা 20 টাকা করে পড়ে, অ্যাকচুয়ালি 500-600 টাকা কাস্টমার আমার কাছে আছে। তো ওনারা আসে, ওনারা করে। আর কিছু এসআর দিকে কিছু শর্তও থাকতে পারে যে ডেলি সাপোজ বাংলা গ্রামীণে হয়তো গ্রামীণ প্রতিদিন লোড করা লাগে 100 টাকা মিনিমাম। এরপর অন্য সিম যারা আছে এক সপ্তাহে 1বার অথবা 2বার আসে, আপনার যখন মন চায় তখন আপনি ওনাদের বলে আপনি করতে পারবেন। তো এই ছিল আমার একটা ভিডিও, কারণ আমি যদি বলি আমার দোকানে যেই কারেন্ট কন্ডিশন, আমি যদি দোকান না করে খালি ফ্লেক্সি করি তাও আমি করতে পারবো, কারণ এটাতে খুব একটা অ্যামাউন্ট না আসলেও একটা পার্ট টাইম জবে যেই টাকা কামাইবেন তো ওইটা আপনি বসে টাকা কামাইতে পারেন। অ্যাকচুয়ালি এটা ট্রু, এটাতে কোনো সন্দেহ নেই। এরপর যদি আপনি পুরোপুরি মানে একটা দোকান নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি পাশাপাশি একটা প্রিন্টার রাখতে পারেন, কিন্তু ওইটা নিয়ে আমি বলছি না, কারণ আমি যেহেতু করি না, এক্সপিরিয়েন্স নেই, তো ওইগুলো বলাও ঠিক না। যদি আমি ভবিষ্যতে করি তাহলে ওইটা আমি শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই। আর এটা আমি একটু বনসাই বানাইছি, মানে ট্রি বানাইছি এনজয়ের জন্য। তো দোকানের আর বছরও প্রায় শেষ, তো আমাদের হয়তো দোকান নিয়ে বা দোকান রিলেটেড এটা লাস্ট ভিডিও হইতে পারে, আমি সঠিক জানি না। কারণ আমি এটাকে খুব সিরিয়াসলি নিছি আগে থেকেই। আমি আগেও বলেছিলাম যখন আমি ক্যামেরা সেল দিয়েছিলাম, কারণ আমি দোকান স্টার্টই করছি যেন ইউটিউবে ইনভেস্ট করতে পারি আমার কন্টেন্টের উপর আর সব কিছু। তো এই জন্য, কারণ ওইটা আমার অনেক সিরিয়াসভাবেই নিছি আমি আগে থেকে অনেক। আর এটার প্রিপারেশন আমি লাস্ট কয়েক বছর দিয়ে করছি, আর এই পর্যন্ত আমার খুব কষ্ট, মানে আমি জানি আমারটা। তো আশা করি যদি কেউ কিছু না বুঝে থাকেন, আমি একবার ডিটেলসে সহজভাবে বলছি, যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি আরও হেল্প করব, কারণ যেটা আমি জানি অবশ্যই আমি হেল্প করতে পারবো, সমস্যা নেই। তো দেখা হবে নেক্সট ব্লগ অথবা ভিডিওতে। ধন্যবাদ।